ননদের বাড়িতে বেড়াতে যাব, ভাবছিলাম কি তৈরি করে নেওয়া যায়। আর অনেক অনেক ভেবেচিন্তে আমি আজকে আমার ননদের জন্য ঝাল পুলি পিঠা বানিয়ে নিব। তো তার জন্যে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। এই দেখো মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন আমি ছোট ছোট এই দেখো এই ছোট ছোট টুকরো করে মাংসগুলো কেটে নিব। একদম কিছুই নিব না তা তো হয় না, একবারে খালি হাতে তো আর যাওয়া যায় না। তো অনেক অনেক ভেবে এই আজকে রান্নার রেসিপিটা বের করেছি যে আজকে আমি ঝাল পুলি পিঠা বানিয়ে নিয়ে যাব। তো আমরা যারা দেশে থাকি তারা মূলত একটু ঝাল ঝাল টাইপের খাবারটাই বেশি পছন্দ করে। তো আজকে আমি ভাবলাম আমি একটু অন্যরকমের কিছু নিয়ে যাই। তাই এখন আমি পুলি পিঠার পুরটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পুরটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি পিঠা বানিয়ে নিব। পিঠা বানাতে গিয়ে আজকে আমার একটু বেশি কষ্ট হয়েছে, কেননা আমার ছোট্ট বাবু আজকে সারা ঘর পুরা আটা দিয়ে একদম মাখামাখি অবস্থা। তো পিঠাটা বানানোর পরে আবার আমার এত বড় ঘরটা মুছতে হয়েছে। পিঠাগুলো এখন ভাজার পালা, বাইরে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম এখন আর মাটির চুলায় না যেয়ে ঘরে রান্নাটা করে ফেলি। তো এই দেখতে পাচ্ছ পিঠাটা এতটা সুন্দর, আর আমার কাছে খুব মুচমুচি লেগেছে পিঠাটা খেতে, আর খুবই ভালো লেগেছে। মিষ্টি পিঠারও একটা আইটেম তৈরি করেছি, এই দেখতেই পাচ্ছ চই পিঠা বানিয়ে নিয়েছি। তোমরা ভাবছো যে কোথায় মিষ্টি ফল এগুলো নিয়ে যাবে, আর আমার মতো বোকাশোকা মানুষ এগুলো নিয়ে যাচ্ছে, একটু অবাক হচ্ছে তাই না? তো আমি এরকমই, আমি সবসময় ভাবি নতুন কিছু করা যায় কি না। এখন আর তোমাদের সঙ্গে কথা বলছি না, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখন এগুলো সব প্যাক করতে হবে। তো চলো টাটা।